একের পর এক অভিযোগ উঠে আসছে যে কারোর নামের বানান চেঞ্জ হয়ে যাচ্ছে, কারোর বাবার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার কারোর বা জন্ম তারিখও চেঞ্জ হয়ে যাচ্ছে, মেল ফিমেল ছবি পরিবর্তন হয়ে যাচ্ছে। এসআইআর এর ক্ষেত্রে এরকম একাধিক ভুরি ভুরি অভিযোগ বারবার করে উঠে আসছে এবং এই অভিযোগও উঠে আসছে যে অনেক ক্ষেত্রে বিএলওদের গাফিলতির কারণেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আজকে আপনাদের সামনে সেই রকমই একটা ডকুমেন্ট তুলে ধরবো এবং যেখানে দেখা যাচ্ছে যে মানুষকে কিভাবে একটু ভুলের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে এবং সেই ভুলটা কে করেছেন, কোথা থেকে সেটা রেকটিফাই করা হবে, কিভাবে রেকটিফাই করা হবে সেটা নিয়ে মানুষ এখন বসে বসে মাথার চুল ছিঁড়ছে। আপনাদেরকে আসুন সেই রকমই একটা ডকুমেন্ট দেখাই যে কিভাবে ভুবন বেরার বাবার নাম রাজেশ আলী হয়ে গেল। মানে এটা কি কখনো সম্ভব যে বাবার নাম রাজেশ আলী, ছেলের নাম ভুবন বেরা, অথচ এর আগের ভোটার লিস্টে সব ঠিকঠাকই ছিল? তাহলে এখন এটা কার গাফিলতি? আসুন আপনাদেরকে সেই রকমই একটা ডকুমেন্ট তুলে ধরি। এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইআরও অ্যাডিশনাল এইআরও। তিনি এই চিঠিটা পাঠিয়েছেন কাকে না, তিনি এই চিঠিটা পাঠিয়েছেন ইআরওকে। এটা কোথাকার আগে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পাঁশকুড়া পশ্চিম এসি পূর্ব মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের 205 নম্বর যে পার্ট রয়েছে পাঁশকুড়া পশ্চিম যে বিধানসভা কেন্দ্র, সেখানকার একটা ঘটনা। এবার আপনাদেরকে বলি যে ইআরওকে কি পাঠিয়েছেন, এইআরওর তরফ থেকে কি পাঠানো হয়েছে, এটা কবেকার আপনাদেরকে সেটাও বলবো এবং কি ঘটনাটা ঘটেছে সেটা আপনাদেরকে বলবো। অর্থাৎ এসআইআরকে কেন্দ্র করে যে হয়রানির অভিযোগ বারবার করে মানুষ করছেন, লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে, তার পেছনে কি কি ঘটনা ঘটছে সেই রকমই একটা এক্সাম্পল আজকে আপনার সামনে তুলে ধরবো। দেখুন কি বলা হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় বিজয় কৃষ্ণ বেরার পুত্র ভুবনচন্দ্র বেরা ছিলেন। 2023 সালের আগে কিছু সংশোধনীতে নাম পরিবর্তন করে এসকে রাজেশ আলী পুত্র ভুবনচন্দ্র বেরা করা হয়। কবে করা হয়? 2023 সালের কিছু আগে সংশোধনীতে নাম পরিবর্তন করে এসকে রাজেশ আলী পুত্র ভুবনচন্দ্র বেরা করা হয়। প্রান্তিক পরিবার হওয়ায় তিনি নাম সংশোধনের জন্য আবেদন করতে পারেননি। গত কয়েক বছর ধরে ভোটার তালিকায় নাম রয়েছে এসকে রাজেশ আলী পুত্র ভুবনচন্দ্র। মানে প্রান্তিক এলাকার মানুষ তারা যে এখনো কতটা সমস্যার মধ্যে পড়ছেন, এই এসআইআর এর ঘটনাগুলো সামনে আসলে সেটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে কিভাবে দেখুন 2023 সালের কিছু আগে নাম পরিবর্তন, কিছু সংশোধনীতে নামটা এমনভাবে পরিবর্তন করা হলো যে এসকে রাজেশ আলী হয়ে গেল। তারপর পরে তিনি এসআইআরে এসকে রাজেশ আলী পুত্র ভুবনচন্দ্র নামে গণনা ফর্ম পান। সুতরাং খুব স্বাভাবিকভাবে 2023-এ যে সংশোধন হয়েছে সেই অনুযায়ী তিনি ফর্মটা পেয়েছেন। যেহেতু বিএলও সমস্যাটা জানেন, তাই তিনি 2002 রোলটি ম্যাপিং হিসেবে ব্যবহার করে ম্যাপিং করেছিলেন। এখন বিষয় হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানির সময় আমি একজন এইআরও হিসেবে অমিলটা শনাক্ত করেছি, কিন্তু তার ভাই রবীন্দ্র বেরা পুত্র ভুবনচন্দ্র বেরা অংশ নাম্বার 6 স্লট নাম্বার 933 এবং বিএলও এটাকে একই ব্যক্তি বিজয় কৃষ্ণ বেরা হিসেবে প্রত্যয়িত করেছেন। তার পরিচয় প্রমাণের জন্য বিজয় কৃষ্ণ বেরা নামে সমস্ত নথি রয়েছে। ইএফএ জমা দেওয়া তার ছবি তার সাথে মিলে যাচ্ছে এবং ইএফএতে মুদ্রিত ছবিটাও বিজয় কৃষ্ণ বেরার নামে থাকা পুরাতন এপিক কার্ড নাম্বারটা এখানে রয়েছে তার সঙ্গেও মিলে যাচ্ছে। নাম সংশোধনের পদ্ধতি হিসেবে ফর্ম 8 সংগ্রহ করা হয়েছে, এটাও প্রক্রিয়াধীন। তিনি বিজয় কৃষ্ণ বেরার নামে আরওআর, প্যান কার্ড, আধার কার্ড পুত্র ভুবনচন্দ্র বেরার নামে এবং তার মা পুষ্পরানী বেরার এপিক কার্ডের সব প্রত্যয়িত কপি জমা দিয়েছেন। অর্ডার শিট, বিএলও রিপোর্ট এবং সম্পর্কিত নথিগুলো প্রস্তুত রেফারেন্সের জন্য সংযুক্ত করা হয়েছে। আপনার সদয় অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এটা। এইআরও তিনি এটা পাঠিয়েছেন কাকে? ইআরওকে পাঠিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে এটা হয়ে যায়, ভুবন বেরার বাবার নাম কিভাবে রাজেশ আলী হয়ে যায়? মানে নাম সংশোধনটা কবে হয়েছিল? 2023 সালে। কিছু পরিবর্তন হয়েছে, কিছু সংশোধন হয়েছে, কিন্তু তাই বলে যখন এটা সংশোধন করা হচ্ছে তখন বাবার নামে এত বড় একটা পরিবর্তন, অথচ কারো কিছু চোখে পড়লো না। এখন সংশোধনীর সময় এসে পুরনো এপিক কার্ডেও সেটা ঠিক রয়েছে, এখন এটা শেষ মুহূর্তে এসে এই ধরনের একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা পড়লো।
আমরা কিন্তু দেখেছি যে বারবার করে এই অভিযোগগুলো উঠেছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সুপ্রিম কোর্টে এসআইআর এর হয়ে সওয়াল জবাব পর্ব করেছিলেন, তিনি কিন্তু এই কথাটাই বলেছিলেন যে নির্বাচন কমিশন কি করছে না মানুষকে হয়রানি করছে, এটা তিনি অভিযোগ করেছিলেন। মেয়েদের ক্ষেত্রে বলেছিলেন যে যাদের বিয়ের পরে সারনেম চেঞ্জ হয়ে যায়, খুব স্বাভাবিক, হিন্দু মেয়েদের বিয়ের পরে স্বামীর পদবি তারা ব্যবহার করেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা হেনস্থার শিকার হতে হচ্ছে, অনেকের বাবার নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, এর জন্য কারা দায়ী? এবার বিষয় হচ্ছে এই যে ব্যক্তি অর্থাৎ ভোটার তালিকায় বিজয় কৃষ্ণ বেরা পুত্র ভুবনচন্দ্র বেরা, সংশোধনীতে নাম পরিবর্তন করে এসকে আলী পুত্র ভুবনচন্দ্র বেরা করা হয়। এবার এই ব্যক্তি অর্থাৎ এই যে ব্যক্তি তিনি এতটাই প্রান্তিক, তিনি এমন জায়গাতে থাকেন তার পক্ষে সম্ভব হয়নি নির্বাচন কমিশনের বা দফতর যেটা রয়েছে বা শহরে রাজ্যে যেটা রয়েছে বা তার জেলায় যেখানে এই পুরো বিষয়গুলো দেখা হয় সেখানে পৌঁছানো তার পক্ষে সম্ভব হয়নি। তাহলে এখন তিনি কি করবেন? এই দায়িত্বটা কার? খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা উঠছে। এবং শুনানির সময় কি কি নথি জমা দেওয়া হয়েছিল আপনাদেরকে একবার বলি। তার জন্ম তারিখ হচ্ছে 1/1/1963, অর্থাৎ 1/7/1987 সালের আগে, অর্থাৎ 87 সাল পর্যন্ত যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে অবশ্যই কিন্তু এই ভোটার কার্ড। এবার আপনাদেরকে বলি শুনানির সময় কি কি নথি দেওয়া হয়েছিল। বিজয় কৃষ্ণ বেরার নামে ভোটারের আধার কার্ড, বিজয় কৃষ্ণ বেরার নামে ভোটারের প্যান কার্ড, মায়ের এপিক কার্ড, 2002 সালের এসআইআর ভোটার তালিকায় উদ্ধৃতি যেখানে তার নাম, তার বাবার নাম, তার মাতার নাম বিদ্যমান, বিজয় কৃষ্ণ বেরার নামে জমির আরওআর, বিএলও তদন্ত রিপোর্ট, ইআরও এইআরওর মন্তব্য, এবং আধার অনুযায়ী তার জন্ম তারিখ কবে 1/1/1963, তিনি নিজের নাম দেখানোর জন্য আধার কার্ড, প্যান কার্ড, জমির আরওআর প্রদান করেছেন। 2002 সালের এসআইআরে রোল কত সেটা রয়েছে, যথাক্রমে তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম রয়েছে, তার দাবির সমর্থনে তিনি তার মায়ের এপিক কার্ড জমা দিয়েছেন, এবং ইএফএ তিনি যে ছবিটা জমা দিয়েছেন তা তার সাথে মিলে যাচ্ছে, এবং ইএফএতে মুদ্রিত ছবিটাও বিজয় কৃষ্ণ বেরার নামে পুরাতন এপিক কার্ডের সঙ্গে মিলে যাচ্ছে, এবং এই সব কিছু কিন্তু তিনি জমা দিয়েছেন। বিএলও রিপোর্ট অনুসারে বিজয় কৃষ্ণ বেরা একজন প্রকৃত ভোটার, জন্মের সময় থেকেই একই ভোট কেন্দ্র এবং এলাকার স্থায়ী বাসিন্দা। তার নাম সংশোধনের জন্য ইতিমধ্যেই তাকে ফর্ম 8 জমা দিতে বলা হয়েছে। তার উপরে খসড়া তালিকায় ভোটারদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে তার নামের বিপরীতে ফর্ম 7 উপস্থাপনের মাধ্যমে কোনো আপত্তি জানানো হয়নি। তাই যথাযথ প্রক্রিয়া, মাঠ পর্যায়ের অনুসন্ধান, জমা দেওয়া নথিপত্রের ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষার পর মামলাটা গৃহীত হলো। এখন প্রশ্ন হচ্ছে এই যে 2023 সালে যে সংশোধনীটা হয়েছিল সেটা কি হিসেবে সংশোধনী হয়েছিল, কারা সংশোধনী করেছিলেন, এবং সেখানে কিভাবে তার বাবার নামটা চেঞ্জ হয়ে যায়, এইগুলো হচ্ছে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে। এইটাও আপনাদেরকে দেখালাম। একজন ইআরওকে এই চিঠিটা লিখেছেন, অর্থাৎ এই এসআইআর এর জন্য মানুষকে কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে সেটারও একটা জলজান্ত উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম আরও আপডেট আপনাদেরকে জানাতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।